আজকে পড়ব 23 নম্বর পাতা। অ্যাক্টিভিটি 3 দিয়ে স্টার্ট হচ্ছে। এর আগে পর্যন্ত আমরা গল্পটা কিছুটা পড়েছিলাম ক্লাউন সম্পর্কে, এবং এক্সারসাইজ 1-2টাও আমরা করেছি। আমরা আগের দিন দেখেছিলাম যে দুটো ঘোড়া, কাঠের ঘোড়া রেস করছিল এবং তার ওপর ঝাঁপিয়ে পড়ে ক্লাউন পুরো ওদের রেসের পুরো 12টা বাজিয়ে দিয়েছে, এবং তার ফলে ওই যে কাঠের ফার্মার দুটো চালক ছিল ঘোড়ার গাড়ির, সে প্রচণ্ড রেগে গেছিল। তাই তো এই পর্যন্ত আমরা পড়েছিলাম। আজকে 23 নম্বর পাতার অ্যাক্টিভিটি 3 এর কোয়েশ্চেনটা দেখো। আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। অ্যাডভেঞ্চার্স আর অলওয়েজ এক্সাইটিং, হোয়াই ডু ইউ থিঙ্ক টাফি সেড সো? তোমার কেন মনে হয় টাফি এমন কথা বলেছিল যে অ্যাডভেঞ্চাররা সবসময় খুব এক্সাইটিং হয়? লেটস কন্টিনিউ, টেক্সটটা আবার পড়া শুরু করি, চলো। হোয়াট ডু ইউ মিন বাই স্পয়েলিং বাই রেস লাইক দ্যাট? হি শাউটেড। কে চিৎকার করে বলল? ফার্মারটা। যেখানটা তোমরা বুঝতে পারবে না, পড়ার ফাঁকে ফাঁকে আমি বলে দেবো বাংলা মানেটা, এবং সেখানে তুমি পেন্সিল দিয়ে ওপরে লিখে রাখতে পারো। ফার্মারটা চিৎকার করে বলল যে আমার রেসটা এইভাবে স্পয়েল করে দিয়ে তুমি কি বোঝাতে চাইছো? নাও দ্য আদার হর্স অ্যান্ড দ্য কার্ট উইল উইন। উল্টো দিকে আরেকটা যার সাথে আমি রেস করছিলাম, সেই ঘোড়ার গাড়িতে তোমার জিতে যাবে। ইউ সিলি লিটল ক্লাউন, বদমাইশ ক্লাউন কোথাকারে। কে বলছে কথাটা? বলছে ফার্মারটা। টাফি ওয়াজ আপসেট। টাফি তো ভেবেছিল যে ঘোড়াটা দৌড়চ্ছে, ও তো ফার্মারকে বাঁচিয়ে দেবে, ও সেই অ্যাডভেঞ্চারের ভেবে কাজটা করেছে, কিন্তু উল্টে কি হলো, সে ফার্মারটার ক্ষতি করে দিয়েছে, অন্যজন রেস দিতে গেছে। সেই ঘটনাটা জেনে টাফি খুব আপসেট হয়ে পড়লো, মন মরা হয়ে পড়লো। ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আই অ্যাম এ হিরো। তোমরা বুঝতেই চাইছো না যে আমি একটা হিরো। হি র্যান আউট অ্যান্ড স্যাট ডাউন ইন এ টয় ফার্ম হুইপিং হিজ টিয়ার্স। সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে চলে গেল কোথায়? একটা টয় ফার্মে। একটা ফার্ম, যদিও খেলনা ফার্ম আর কি। সাডেনলি টাফি নোটিসড, হঠাৎ করে টাফি লক্ষ্য করলো, এ ডলস হাউস ইন এ কর্নার অফ দ্য শপ। সেই দোকানেরই একটা কর্নারে ডল হাউস রয়েছে, একটা পুতুলের বাড়ি। হি স স্মোক কামিং আউট অফ ওয়ান অফ দ্য উইন্ডোজ। সে দেখতে পেল সেই পুতুল খেলনা ঘরটার একটা জানলা দিয়ে স্মোক, মানে ধোঁয়া, আগুন থেকে যে ধোঁয়া উৎপন্ন হয় সেটাকে স্মোক বলে, সেই স্মোক উঠে আসছে বা ভেসে আসছে, সে দেখতে পেল। ফায়ার ফায়ার সাউটেড টাফি। টাফি চিৎকার করে বলল, আগুন আগুন। অ্যানাদার অ্যাডভেঞ্চার, আরেকটা অ্যাডভেঞ্চার পেয়েছি আমি। আই উইল পুট ইট আউট অ্যাট ওয়ান্স। আগুন লেগে গেছে ঘরটায়, আমি এক্ষুনি ওটাকে বন্ধ করে দেবো বা নিভিয়ে দেবো। পরের পাতা এসো, 24 নম্বর পাতা। হি ফাউন্ড এ লেডার। সে একটা মই দেখতে পেল। অ্যান্ড পুট ইট আপ এগেনস্ট দ্য ওয়াল, এবং দেওয়ালের ওপর সেটে দাঁড় করালো মইটাকে। অন দ্য ডল হাউস, সেই পুতুল বাড়িটার পাশে, মানে পুতুল বাড়িটার গায়ে মইটা দাঁড় করালো সে উঠবে বলে। দেন হি টুক এ বিগ বাস্কেট। তারপর সে একটা বড় বাস্কেট নিল। ফিল্ড ইট উইথ ওয়াটার, জল দিয়ে ভর্তি করলো। ফ্রম দ্য ফার্ম পন্ড, সেই ফার্মেরই একটা পুকুর থেকে। হি ক্লাইম্বড দ্য লেডার, সে মই দিয়ে ওটাকে নিয়ে উঠে গেল। অ্যান্ড থ্রিউ অল দ্য ওয়াটার ইন অ্যাট দ্য উইন্ডো, এবং সে জানলা দিয়ে পুরো জলটা ভেতরে ফেলে দিল। জাস্ট দেন, ঠিক তখনই, সামওয়ান কট হিম বাই দ্য কলার, কেউ একজন খপ করে তার জামার কলারটা টেনে ধরলো। অ্যান্ড রোয়ার্ড, এবং হুঙ্কার করে উঠলো বা চিৎকার করে উঠলো। অ্যান্ড হোয়াট ডু ইউ থিঙ্ক ইউ আর ডুইং, প্লেয়িং এ সিলি ট্রিক লাইক দ্যাট? চিৎকার করে সে কী বলছে ভেতর থেকে, ওর কলার ধরে, যে তুমি কি করতে চাইছো, কী করছিলে এরমভাবে, বদমাইশি খেলা করছো? পুয়ার টাফি ওয়াজ শেকেন লাইক এ র্যাট। পুয়ার টাফি তো একটা সেই ইঁদুরের মতো একদম তাকে নাড়িয়ে দিল। ডোন্ট ডু দ্যাট, হি শাউটেড। সে চিৎকার করে বলল, একদম এরম কাজ করবে না। আই অ্যাম এ হিরো। আই ওয়াজ পুটিং আউট দ্য ফায়ার। সে চিৎকার করে বলছে, এই কাজটা করো না। টাফি কি বলছে? আই অ্যাম এ হিরো, আমি হচ্ছে হিরো। আই ওয়াজ পুটিং আউট দ্য ফায়ার, আমি তো আগুন নেভাচ্ছিলাম। টাফি স দ্যাট হি ওয়াজ স্পিকিং টু এ সেলার ডল। সে কী দেখতে পেল টাফি? যে সে একটা নাবিক পুতুলের সাথে কথা বলছে। হু ওয়াজ মেকিং পরিজ,
সে বানাচ্ছিল, রান্না করছিল পরিজ। অ্যাকচুয়ালি স্মোকটা বেরোচ্ছিল, রান্নাঘর থেকে ধোঁয়া বেরোচ্ছিল। আর টাফি কী ভেবেছে আগুন লেগে গেছে। টাফি তাই অ্যাডভেঞ্চারটা করবে বলে সে কী করলো, আগুন নেভাতে গিয়ে জল ঢেলে দিয়েছে। আর ঢেলেছে কোথায় না, পরিজ খাবারের ওপর। এবার দেখো পরিজ কথাটা লাল কালি দিয়ে লেখা, মানে এটা নতুন শব্দ, তোমাদেরকে শিখতে হবে। পরিজ হচ্ছে অনেকটা পায়েসের মতো, কিন্তু পায়েস আমরা যে চাল দিয়ে বানাই, পায়েস যদি তোমার ওটস দিয়ে বানানো হতো তাহলে যেরকম হতো সে ব্যাপারটাকে পরিজ বলা হয়। কীভাবে জানলাম দেখো, ওয়ার্ড নেস্টে লেখা আছে পরিজ। আপসেট যেমন আছে ডিস্টার্বড, ওরিড, তেমন পরিজ কথাটা লেখা আছে দেখো, ডিশ অফ ওটস বয়েলড উইথ ওয়াটার আর মিল্ক। বুঝতেই পারলে, জল অথবা তোমার দুধ দিয়ে ওটস যখন বানানো হয় সেটা, সেই খাবারটাকে পরিজ বলছে ওরা। তো পুরো খাবার নষ্ট করে দিয়েছে। কান্ট আই কুক ইন পিস উইদাউট ইউ কামিং অ্যান্ড থ্রোয়িং ওয়াটার অ্যাট মি। সেলার ডলটা কি বলছে, সেলার শব্দটার অর্থ হচ্ছে নাবিক। তো সেলার ডলটা কি বলছে, আমি কি একটু শান্তিতে রান্নাও করতে পারবো না, তুমি আসবে এবং জল দিলে পুরো নষ্ট করে দেবে। দে ওন্ট লেট মি বি এ হিরো, হি সোবড। সে কেঁদে উঠে বলল, আমাকে কেউ হিরো হতে দিচ্ছে না। সুন আফটার, এর পরেই, হি হার্ড এ ক্রাই অ্যান্ড লুকড অ্যারাউন্ড। সে দেখলো চিৎকার চেঁচামেচি, সে শুনতে পেল এবং ঘুরে তাকালো। দেয়ার ওয়াজ এ বিগ বোল অফ ওয়াটার নিয়ার বাই। কাছেই একটা বড় জলের পাত্র ছিল। ইন ইট, তার মধ্যে, ওয়ার সুইমিং টু ফাইন গোল্ড ফিশ। তার মধ্যেই দুটো সুন্দর গোল্ড ফিশ সাঁতার কাটছিল। অ্যান্ড দেয়ার ওয়াজ এ স্মল ডল টু, তার মধ্যে একটা ছোট পুতুলও ছিল। সি ইজ ফলেন ইন, আই উইল রেস্কিউ হার, দিস ইজ এ রিয়েল অ্যাডভেঞ্চার অ্যাট লাস্ট। টাফি মনে মনে ভাবলো যে অবশেষে একটা অ্যাডভেঞ্চার পেয়েছি, পুতুলটা নিশ্চয়ই জলে পড়ে গেছে এবং আমি তাকে গিয়ে রেস্কিউ করবো, মানে উদ্ধার করব। দেখো রেস্কিউ শব্দের অর্থ হচ্ছে সেভ ফ্রম ডেঞ্জার। সে মনে মনে আবার একটা অ্যাডভেঞ্চারের প্ল্যান করলো, দেখা যাক লাস্ট পর্যন্ত কী হয়। চলো দেখো অ্যাক্টিভিটি 4, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস, গিভ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর আনসার। তাহলে যদি ঠিক হয় মনে হয় তাহলে টি লিখবে এবং ভুল হলে এফ লিখবে এবং তার বিনিময়ে সাপোর্টিং স্টেটমেন্টও দিয়ে দেবে। নিচে যে ড্যাশ অংশটা দেওয়া রয়েছে সেখানে তোমার উত্তর যাই হোক না কেন তার এতে এগেনস্টে তোমাকে সাপোর্টিং স্টেটমেন্ট টেক্সট থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। ফার্স্টেরটা কি বলছে, দ্য ফার্মার কল্ড দ্য টয় ক্লাউন সিলি। ফার্মারটা, কৃষকটা টাফিকে বলেছিল সিলি, বদমাইশ, অসভ্য বা দুষ্টু বলেছিল। ঠিক না ভুল? যদি ঠিক হয় তাহলে টি লিখবে, ভুল হলে এফ লিখবে এবং সাপোর্টিং স্টেটমেন্টও দিয়ে দেবে। নাম্বার বি কি বলছে, টাফি থ্রিউ অল দ্য ওয়াটার অ্যাট দ্য ফার্মার। টাফি সমস্ত জলটা ফার্মারের ওপর ফেলে দিয়েছিল। সে কি ফার্মারের ওপর ফেলেছিল না সেলার ডল, ওই তোমার রান্নার ওপর ফেলে দিয়েছিল, কোনটা? যদি মনে হয় ফার্মারের ওপর ফেলেছিল তাহলে টি লিখবে, অথবা যদি মনে হয় ভুল তাহলে এফ লিখবে। দেখো এবার পেজ নাম্বার 25, নাম্বার সিটা বলছে, দ্য সেলার ডল কুড নট কুক ইন পিস। সেলার ডলটা শান্তিতে রান্না করতে পারছিল না। ট্রু অর ফলস নিজেরা বুঝে লিখবে এবং তোমার যদি মনে হয় এটা ট্রু দেন সাপোর্টিং স্টেটমেন্টটা টেক্সট থেকে খুঁজে নিয়ে নিচে ড্যাশ যেখানে দেওয়া আছে ওখানে লিখে দিতে হবে। নাম্বার ডি বলছে, 3 গোল্ড ফিশ ওয়ার সুইমিং ইন এ বিগ বোল অফ ওয়াটার। একটা বড় জলের পাত্রে 3টে গোল্ড ফিশ সুইম করছিল বা সাঁতার কাটছিল। এটা কি ঠিক? একটু আগে আমি তোমাদেরকে পড়িয়েছি যে 2টো গোল্ড ফিশ ছিল এবং একটা ছিল, কি ছিল বলো? মনে পড়ছে? স্মল ডল ছিল, তাই তো? লাইনটা তোমরা দেখতে পাবে 24 নম্বর পেজের একদম লাস্ট লাইন, টেক্সটের একদম লাস্ট লাইনেই লেখা আছে। ভালো করে ওই প্যারাটা পড়ে দেখবে, স্ট্যান্ডারটা, তার এই প্যারাগ্রাফটা পড়ে দেখবে, দেখতে পেয়ে যাবে। ওখান থেকে লাইনটা নিয়ে তোমাদের এখানে ফিল আপ করতে হবে। এরপর চলে আসি আমি অ্যাক্টিভিটি 5, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। নিম্নলিখিত যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলোর উত্তর দাও। এটা বলছে, হোয়াট ডিড টাফি ডু হোয়েন হি গট আপসেট। টাফি কী করে যখন সে অবসাদ বা বিষণ্ণ বা মনমরা হয়ে যায়, বা কি সে কী করেছিল জানতে চাইছে।
নাম্বার বি বলছে হাউ ডিড দ্য টয় ক্লাউন পুট আউট দ্য ফায়ার, কীভাবে টয় ক্লাউনটা আগুন নিভিয়েছিল। নাম্বার সি বলছে হোয়াই ওয়াজ দ্য সেলার ডল অ্যাংরি, কেন সেলার ডলটা রেগে গেছিল। নাম্বার ডি হোয়াট রিয়েল অ্যাডভেঞ্চার ডিড টাফি ফাইন্ড অ্যাট লাস্ট, অবশেষে টাফি কোন রিয়েল অ্যাডভেঞ্চারটি পেল। তা এই কোয়েশ্চেনগুলো আগের যে টেক্সট পড়িয়েছিলাম সেখান থেকে সমস্ত কিছু খুঁজে বের করে তোমাকে আনসার তৈরি করতে হবে। যেখানে অসুবিধা হবে আমাকে জিজ্ঞেস করবে, আমি তোমায় গাইড করব অথবা লিখিয়ে দেবো। চলো নেক্সট আমরা পড়া আবার শুরু করি, বাকি অংশটা পড়বো। লেটস কন্টিনিউ। হি কট হোল্ড অফ এ লিটল নেট অ্যান্ড ডিপড ইট ইনটু দ্য ওয়াটার, সে একটা ছোট নেট নিল বা জাল নিল এবং সেটাকে জলে ডিপ করলো, ছুঁড়ে দিল ওদের ধরার জন্য। হি বট দ্য লিটল ডল আউট, সে কী করলো, লিটল ডলটাকে সে নেটে করে টেনে বার করলো বা টেনে আনলো। বাট হি স্লিপড আউট, কিন্তু সে ডলটা স্লিপ করে গেল এবং ফেল অন টু দ্য টেবিল ব্যাঙ্গিং হার হেড, এবং সে কী করলো, স্লিপ করে গিয়ে টেবিলে পড়ে গেল এবং তার মাথায় আঘাত পেল। শি বিগান টু ক্রাই, সে কাঁদতে শুরু করলো। আপ কেম এ পুলিশম্যান ডল অ্যান্ড সেড ফিয়ার্সলি, একটা পুলিশম্যান ডল, একটা পুতুল পুলিশম্যান আর কি, ছুটে এলো এবং রেগে মেগে বলল, হোয়াট আর ইউ ডুইং ক্যাচিং দ্য ডল অ্যান্ড মেকিং হার বাম্প হার হেড লাইক দ্যাট, তুমি এটা কি করছো, পুতুলটাকে ধরছো এবং তাকে এভাবে মেরে তার মাথায় লাগিয়ে দিয়েছো বা মাথায় ব্যথা পেয়েছে। আই ওয়াজ সেভিং হার ফ্রম ড্রোনিং সেড টাফি, টাফি কি বলছে যে আমি কি তাকে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচালাম বা বাঁচাচ্ছিলাম। আই ওয়াজ হ্যাভিং সাচ এ লাভলি সুইম সোপ দ্য লিটল ডল, ছোট্ট লিটল ডলটা কেঁদে কি বলছে যে আমি কি সুন্দর সাঁতার কাটছিলাম। আই সুইম উইথ 2 গোল্ড ফিশ এভরি নাইট, আমি প্রতিদিন রাতে 2টো ফিশের সাথে সাঁতার কাটি। বাট দ্যাট ক্লাউন কট মি ইন এ ন্যাস্টি নেট, কিন্তু এই ক্লাউনটা, এই জোকারটা নোংরা নেট দিয়ে আমাকে ধরেছে। অ্যান্ড স্পয়েলড মাই ফান, এবং আমার আনন্দটাকেই নষ্ট করে দিয়েছে। হি ইজ নট এ হিরো অ্যাট অল, সে কোনোভাবেই একটা নায়ক বা হিরো হতে পারে না। দ্য পুলিশম্যান লকড টাফি ইন এ রুম ইন দ্য পুলিশ স্টেশন, পুলিশম্যান কী করলো, টাফিকে পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে একটা রুমে বন্ধ করে দিল। সাডেনলি হি হার্ড এ নয়েজ আউটসাইড অফ দ্য উইন্ডো অফ দ্য রুম, হঠাৎ করে সে শুনতে পেল ওই রুমেরই জানলার ধারে একটা নয়েজ হচ্ছে বা আওয়াজ হচ্ছে। মানে কি হলো, হঠাৎ করে সে বাইরে শুনতে পেল যে বাইরে কিছু আওয়াজ হচ্ছে, নয়েজ মানে কোলাহল বা আওয়াজ। দ্য উইন্ডো অফ দ্য রুম, সেই যে রুমের মধ্যে আটকে রাখা হচ্ছে সেই রুমের উইন্ডোর বাইরে, জানলার বাইরে। টাফি টাফি বার্ক এ লিটল ভয়েস, একটা ছোট্ট আওয়াজ বার্ক করলো। বার্ক কারা করে, কার ভয়েসকে বা কার চিৎকারকে বার্ক বলে জানো, ডগের চিৎকারকে বার্ক বলে। তোমরা বিভিন্ন জিনিস পড়াতে তোমাদেরকে ছোটো ছোটো আমি হেল্প করি বা তোমাদেরকে বলে দিই বা বুঝিয়ে দিই। সেটা হচ্ছে, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, বিভিন্ন পশু পাখির ক্রাই বা আওয়াজ আর কি, শব্দ, ভয়েস, এগুলো কাকে কি বলে, মানে পাখির ডাককে কি বলে, সিংহের ডাককে কি বলে, কুকুরের ডাককে কি বলে, এগুলো কিন্তু তোমরা পড়ে রাখবে অ্যাজ এ জেনারেল নলেজ, বা পরেও তোমাদের কিন্তু পরীক্ষায় অনেক স্কুলে আসে, তাই একটু দেখে রাখবে। যেমন পড়াতে আমরা জানলাম যে কুকুরের ডাককে বলা হয় বার্ক। তাহলে কে ডাকছিল, আমরা জানি যে টাফির একটা বেস্ট ফ্রেন্ড বা খুব বন্ধু ছিল, সে তার নাম ছিল টিমোথি, তাই তো, এর আগেই আমরা পড়েছি। সে টিমোথি ছিল একটা লিটল পাপি ডগ। তো সে বার্ক করছে জানলার বাইরে, টাফি টাফি বলে ডাকছে। ইট ইজ আই টিমোথি, এটা আমি টিমোথি। হিয়ার ইজ দ্য কি টু দ্য ডোর, এই নাও একটা, ও কী করেছে, একটা চাবি এনেছে দরজাটার, পুলিশ স্টেশনের ওই যে লক করে দিয়েছিল এই রুমের দরজার চাবি এনেছে, বলছে আমি টিমোথি, এই নাও তোমাকে চাবিটা দিলাম দরজার। নেক্সট দেখো 26 নম্বর পাতা। টিঙ্কল দ্য কি ফেল টু দ্য ফ্লোর, ও জানলার বাইরে থেকে টুকরোকে দিয়েছে চাবির
পড়ার যে ধ্বনি বা শব্দ তাকে বলা হচ্ছে টিঙ্কল। দ্য ক্লাউন কুইকলি আনলক দ্য ডোর, সে চাবিটা তখন নিয়ে কী করলো, তাড়াতাড়ি গিয়ে আনলক করে দিল দরজাটাকে, মানে খুলে ফেললো। টিমোথি অ্যান্ড হি, মানে টিমোথি আর টাফি র্যান অফ টুগেদার, একসাথে দৌড়ে পালালো, অ্যান্ড ক্লাইম্বড আপ টু দ্য সেলফ, এবং সেই সেলফটা, সেই তাকটার ওপরে যেখানে ওরা থাকতো সেখানে ক্লাইম্ব আপ মানে বেয়ে উঠে গেল। থ্যাংক ইউ, ইউ আর দ্য হিরো, হি সেড। সে বলল থ্যাংক ইউ, তুমি হচ্ছে আসল হিরো। কে বলল জানো? বলল টাফি টিমোথিকে, কারণ অ্যাকচুয়ালি ওকে টাফি যতই অ্যাডভেঞ্চারের চেষ্টা করুক না কেন, অ্যাকচুয়ালি যখন সে বিপদে পড়েছে তখন কিন্তু টিমোথি গিয়েই কিন্তু টাফিকে বাঁচিয়েছে। তাহলে এক্ষেত্রে কে হিরো হলো? টিমোথি, সেই ছোট্ট পাপ্পিটাই হিরো হয়েছে। I did not stop to think, but you saw I was in real trouble and you saved me. That toy dog blast. টাফি কি বলছে টিমোথিকে? যে আমি কিছুতেই ভাবনা থামাতে পারছিলাম না, কিন্তু ইউ স আই ওয়াজ ইন রিয়েল ট্রাভেল, কিন্তু তুমি দেখেছিলে যে আমি সত্যিকারের বিপদে পড়েছি এবং তুমি আমাকে সেভ করেছো, মানে তুমি আমাকে বাঁচিয়েছো। এই কথাটা যখন বললো, দ্য টয় ডগ ব্লাস্ট, টয় ডগটা তখন কি ব্লাস্ট করছে, মানে খুব খুশি হয়েছে আর কি। ওহ, হাউ পিসফুল ইট ইজ আপ হেয়ার, আই উইল নেভার ওয়ান্ট টু লিভ দিস সেলফ এগেন। টাফি এতক্ষণ পর বুঝতে পারলো যে তার এই যে থাকার জায়গাটা, তাকের ওপর যে কর্নারটা, সেটা কত পিসফুল, এবং সে বলল আমি এখান থেকে কখনোই আর যেতে চাই না। সরি, অ্যান্ড আনটিল হি ওয়াজ সোল্ড হি নেভার ডিড, যতদিন না পর্যন্ত ক্লাউনটা বিক্রি হয়ে গেল ততদিন পর্যন্ত সে আর ওই সেলফটা ছেড়ে কোথাও যায়নি। এরপর আছে ওয়ার্ড নেক্সট। ফিয়ার্সলি মানে কি প্রচণ্ড রেগে বা অ্যাংগ্রিলি। সোপড মানে কি ক্রাইড উইথ লাউড গ্রাস, ফুপিয়ে ফুপিয়ে যেটা কাদা বাংলায় বলে সেটাকেই হচ্ছে সোপড বলে। ব্লাস্ট হচ্ছে বিকাম রেড ফেস থ্রু শাইনেস, খুব লজ্জা পেয়ে গিয়ে যখন মুখটা লাল হয়ে যায় তখন তাকে বলে ব্লাশ করা। তাহলে পুরোটা বোঝা গেল। এবার তোমাদের চলে আসছি আমি 27 নম্বর পেজে। তার আগে একটু বলে দিই যে হয়তো কোনো ব্যাকগ্রাউন্ড নয়েজ তোমরা শুনতে পারো, বা আমার কথা বলার ভয়েসের মধ্যেও হয়তো একটু অসুবিধা বুঝতে পারো, বিকজ এখানে প্রোগ্রাম হচ্ছে আমার বাড়ির পাশেই, সেখান থেকে কিছু আওয়াজ আসছে, আর আমারও শরীরটা একটু খারাপ, তার জন্য গলা একটু চোকড হয়ে আছে। তো তোমায় বলেই দিলাম, যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তোমার, আমাকে রিপিটেডলি জিজ্ঞেস করে নিয়ে আমি বুঝিয়ে দেবো। দেখো অ্যাক্টিভিটি 6, এখানে বলছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। চার্টটা কীভাবে ফিল করতে হবে, ইনফরমেশান বা তোমার লাইনগুলো তুলে আনতে হবে সেখান থেকে, কোথা থেকে না, টেক্সট থেকে। যেখানটা পর্যন্ত আমরা এতটা গল্প পড়লাম, পুরো গল্প থেকেই কোয়েশ্চেনগুলো দেওয়া হয়েছে। আমরা যেভাবে পার্থক্য আগে লিখতাম তাই না, এদিকে একটা ওদিকে একটা, দেখো বাঁদিকে দেওয়া আছে কজ, ডান দিকে এফেক্ট। কজ মানে হচ্ছে কারণ, কী কারণে হয়েছে, এফেক্ট মানে তার ফলে কী ঘটেছে, ফলাফল। কোনো কোনো জায়গায় দেখছি এফেক্টটা বা কী ঘটনাটা বলে দিয়েছে, কারণ জানতে চেয়েছে। কোনো জায়গায় আমরা দেখছি আবার কারণ কজ দেওয়া রয়েছে BR3, এটা তোমাকে ফলাফল বা কী ঘটেছে সেটা লিখতে হবে সেখানে। টোটালটাই কিন্তু নিজে মন গড়া লিখতে হবে না, তোমরা কিন্তু টেক্সট থেকে ইনফরমেশান নিয়েই তোমাদের লিখতে হবে। ফার্স্ট এটা বলছে দ্য লিটল ডল বিগ্যান টু ক্রাই, ছোট ডলটি কাঁদতে শুরু করে গেল। এবার ছোট ডলটা কেন কেঁদেছিল সেই কারণটা তোমাকে লিখতে হবে। তাকে সেই নেটে করে তুলে এনেছিল, তাই না? আমি তোমাকে জাস্ট ঘটনাটা মনে করিয়ে দিচ্ছি, বাট লিখতে তোমাকেই হবে, লিখে কিন্তু আমাকে পাঠাবে অবশ্যই। বিয়েরটা হচ্ছে দ্য লিটল ডল কমপ্লেন্ড টু দ্য পুলিশম্যান অ্যাবাউট টাফি। কী ঘটেছিল না, লিটল ডলটা কমপ্লেন করেছিল পুলিশম্যানকে টাফির সম্পর্কে। এর ফলে কি হলো, পুলিশম্যান এসে কি করলো, ওকে গিয়ে এটা রুমে বন্ধ করে দিয়েছিল, মনে আছে? ওটা লিখতে হবে। নেক্সট দেখো, টিমোথি ড্রপড দ্য কি টু দ্য ফ্লোর অফ দ্য রুম। টিমোথি কী করলো, যা চাবিটা এনে ফ্লোরে বা মেঝেতে ওকে দিল। এর ফলে কি ঘটেছিল না, কি ঘটেছিল তুমি বলো?
এবং টাফি দুজনে মিলে কী করেছিল, র্যান অফ, মানে সেখান থেকে পালিয়ে গেছিল চাবিটা খুলে, তাই তো। নাম্বার ডি এরটা দেখো, এফেক্ট দেওয়া রয়েছে, টাফি ডিসাইডেড নেভার টু লিভ দ্য টয় সেলফ এগেন। টাফি আর কোনো ডিসাইড করেছিল বা সিদ্ধান্ত নিয়েছিল আর কোনো দিনই সেলফ থেকে নেমেও চলে যাবে না। কারণ কি? কারণ সে বিপদে পড়েছিল এবং টাফি টিমোথি লাস্টে তাকে উদ্ধার করে এনেছিল এবং সে লাস্টে বুঝতে পেরেছিল যে এটা কতটা পিসফুল প্লেস, তাই তো। ও লাস্টে বুঝতে পারে যে এই সেলফটা হচ্ছে খুবই পিসফুল, সেই জন্যই এই শান্তির জায়গা ছাড়া সে কোনো দিনই যায়নি। এটা তোমাকে লিখতে হবে। অ্যাক্টিভিটি 7 দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্স। হোয়াই ডিড টাফি পুট দ্য লিটল নেট ইন দ্য ওয়াটার? বলছে কেন টাফি নেটটা ছোটো নেটটা জলে ফেলেছিল। নাম্বার বি বলছে, হোয়াট মেড দ্য লিটল ডল থিঙ্ক দ্যাট টাফি ওয়াজ নট এ হিরো? কেন ছোট ডলটি বলেছিল বা ভেবেছিল যে টাফিটা কোনো হিরো নয়, রিয়েল হিরো একজন নয়। নাম্বার সি, হাউ ওয়াজ টাফি রিলিজড ফ্রম দ্য পুলিশ স্টেশন? কীভাবে টাফি রিলিজড মানে মুক্তি পেয়েছিল পুলিশ স্টেশন থেকে। ডি এরটা বলছে, হোয়াই ডিড টিমোথি ব্লাশ? কেন টিমোথি সেই পাপ্পি ডগটা ব্লাশ করছিল লাস্টে? হয়ে গেছে। নেক্সট এসো, আমরা এবার জানবো অক্সিলারি ভার্ব সম্পর্কে। অক্সিলারি ভার্ব মানে হচ্ছে সাহায্যকারী ভার্ব। ডু ভার্ব হয়, অক্সিলারি ভার্ব হয় এবং আরও হ্যাভ ভার্ব হয় আলাদা। আজকে আমরা জানবো অক্সিলারি ভার্ব সম্পর্কে। অক্সিলারি ভার্ব কোনগুলো? 3 রকমের হতে পারে। যেমন ধরো প্রেজেন্ট টেন্সে কী হতে পারে? অ্যাম, ইজ, আর। পাস্ট টেন্সে কী হবে? ওয়াজ, ওয়্যার। ফিউচারে শ্যাল, উইল। ঠিক আছে, এগুলোকে বলা হচ্ছে অক্সিলারি বা সাহায্যকারী ভার্ব। তো সেইগুলো সম্পর্কে আমরা দেখবো একটু অ্যাক্টিভিটি 8-এ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য গিভেন ভার্বস ইন দ্য ব্র্যাকেট। ব্র্যাকেটে যে ভার্বগুলো দেওয়া আছে সেগুলো দিয়ে ফিল আপ করতে হবে এগুলো। লেটস ডু। ড্যাশ ইউর ওয়ার্ক নাও। ড্যাশ ইউর ওয়ার্ক নাও, এটা কী করতে হবে? ডু ভার্ব দিয়ে ফিল আপ করতে হবে। আর ডু ভার্ব মানে হচ্ছে এগুলোকে মেন ভার্ব বলছে, এবং বি ভার্ব মানে হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে এখানে দেখো ডু আছে, তাহলে ডুটা কি হতে পারে আর সেটা দিয়ে তোমাকে ভেবে লিখতে হবে। নাম্বার বি বলছে, দ্য ডোর ড্যাশ ওপেন্ড। দ্য ডোর ইজ ওপেন্ড হবে নিশ্চয়ই, বি আছে, এখন বি ভার্ব দিয়ে করতে হবে। নাম্বার সি দেখো, ইউজুয়ালি পুলক ড্যাশ হিজ ওয়ার্ক ওয়েল। সাধারণত পুলক ড্যাশ হিজ ওয়ার্ক ওয়েল। একটা বলে দিচ্ছি, এটা কি হিসাবে বসবে? লাইনটা পড়ে কি বুঝছো? একটা তোমাকে বলে দিলে বুঝতে পারবে। লাইনটা পড়ে মনে হচ্ছে যে এটা প্রেজেন্ট টেন্সই আছে। ইউজুয়ালি মানে সাধারণত আমরা কাজ যখন বলি, সাধারণত মেয়েটা চিকেন খেতে ভালোবাসে, সাধারণত মেয়েটা ভালোই পড়াশোনা করে, সাধারণত সে রেগুলার স্কুলে আসে, এই সমস্ত কথাবার্তাগুলো হয় প্রেজেন্ট টেন্সই। তাহলে বোঝা গেল লাইনটা প্রেজেন্টই আছে। অতএব ডু ভার্বের আমরা প্রেজেন্ট ফর্মটাই লিখব। ডু ভার্বের প্রেজেন্ট টেন্স ডুই হয়, কিন্তু পুলক যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই জন্য ডু এর শেষে এস বা ইএস যুক্ত হবে। অবভিয়াসলি ডু মানে লাস্টে ও আছে, সেই জন্য এখানে ইএস যোগ হবে, এটা ডাজ। ইউজুয়ালি পুলক ডাজ হিজ ওয়ার্ক ওয়েল। সাধারণত পুলক তার কাজ ঠিকমতো করেই করে, ভালোভাবে করে। নাম্বার ডি, আই ড্যাশ ওয়ার্কিং। ওয়ার্কিং আছে মানে আমরা বুঝতেই পারছি লাইনটা পড়ে যেটা প্রেজেন্ট টেন্স কন্টিনিউয়াস টেন্সে আছে। তাহলে আই অ্যাম ওয়ার্কিং হবে, আই অ্যাম ওয়ার্কিং। দেখো ব্র্যাকেটে বি লেখা আছে, তাহলে বুঝতে পারলে এটা কীভাবে করতে হবে। ডু যেগুলো দেওয়া সেগুলো ডু ভার্ব দিয়ে করতে হবে, আর বি যেগুলো দেওয়া সেগুলো বি ভার্ব বা অক্সিলারি ভার্ব দিয়ে করতে হবে। নাম্বার 9 হচ্ছে, মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইউর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। বলছে যে সমস্ত ফলোয়িং ওয়ার্ডসগুলো দেওয়া রয়েছে সেগুলো দিয়ে একটা মিনিংফুল বা মানে হবে এমন একটি বাক্য রচনা করতে। ফিয়ার্সলি মানে কি? খুবই অ্যাংরিলি বা ভয়ঙ্করভাবে। আচ্ছা, এইভাবে তুমি কি করবে? এই ওয়ার্ডগুলো দিয়ে একটা মানে হয় এমন সেন্টেন্স বা মেক সেন্টেন্স গঠন করবে। অ্যাক্টিভিটি 10 এ আর বি 29 পেজে আছে।
রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 ওয়ার্ড, 60 ওয়ার্ডের মধ্যে একটা তোমাকে প্যারাগ্রাফ মতো রচনা করতে হবে। তার টাইটেলটা হবে বা কী বিষয় সেটা হচ্ছে এই বোট জার্নি। তুমি মনে করে নাও যে তুমি বোট জার্নি বা নৌকাতে করে জার্নি করছো। ইউজিং ফলোয়িং হিন্টস, কিছু কিছু তোমাকে হিন্ট দেওয়া আছে, সেগুলো দিয়ে তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। মুনলিট নাইট, তোমায় কল্পনা করে নিতে হবে যে যেদিন তুমি বোট জার্নি করছো সেদিন একদম পূর্ণিমার রাত ছিল। 4 ফ্রেন্ডস, এবং তোমরা 4 বন্ধুরা মিলে যাচ্ছ। বোট অন দ্য ওয়াইড রিভার, প্রচণ্ড চওড়া একটা নদীর ওপর দিয়ে তোমরা ভেসে চলেছো বোটে করে। রিপলিং অফ দ্য ওয়াটার, বুঝতেই পারছো নৌকায় দাঁড় বেয়ে তোমরা এগিয়ে যাচ্ছ। ডার্ক ফরেস্ট অন আইদার সাইড, প্রতি ধারে মানে নদীর দুপারে ঘন জঙ্গল। আর থ্রিল অফ দ্য জার্নি, এবং সেই জার্নিটা খুব থ্রিলার ছিল বা খুব উত্তেজক, খুব অ্যাডভেঞ্চারাসপূর্ণ ছিল। তো এই মানেটা বুঝে নিয়ে তোমাকে নিজের ভাষায় একটা প্যারাগ্রাফ রচনা করতে হবে, করে আমাকে পাঠাবে।